হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো চলো আজকের ভ্লগটা তাহলে এখান থেকেই শুরু করা যাক। তো থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো, জানি যে অনেকটা লেট হয়ে গেছে। বাট কী করবো বলো, আজ করি কাল করি মানে এডিট করতে করতে এই দেখো শেষে আজ মানে কি ভাবলাম যে না, অনেক দিন হয়ে গেছে, নিউ ইয়ার গিয়ে পরের নিউ ইয়ার চলে আসবে, আমার আর এই আলসেমির চক্করে এডিট করা হবে না। তাই এই যে দেখো আজ এডিট করেছি আর আজই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা এখন এসেছি আমাদের বাড়ির কাছের মাঠে, ওই 31st একটা প্রোগ্রাম হচ্ছিল, তো সেখানে এসেছি। তো এই যে দেখো এসে এখানে নাচ ফাচ শুরু করে দিয়েছি। তো ভালোই লাগছিলো সত্যি কথা বলতে গেলে। 31st এরম অনেক আগে আসতাম, বিয়ের পর বলতে গেলে এরম প্রোগ্রামে আসিনি। তো অনেক দিন পর এসে না ভালোই লাগছে, আর সবার সাথে ফ্যামিলির ভীষণ আনন্দ হয়েছে। বাট ওই একজনকে মিস করছি। তো আজ সে গাড়িতে উঠছে, মানে আমার হাজব্যান্ড, তো কাল এসে পৌঁছবে। তো ব্লগটা অনেকটা বড় হতে চলেছে, কারণ কি এটা শুধুমাত্র 31st নিয়ে না, এটা পুরো একদম চলবে টিল তোমার ওই 2nd জানুয়ারি অবধি। আমরা সেখানে মানে কোথায় কোথায় কী কী করেছি, কোথায় ঘুরতে গেছি, সবটাই শেয়ার করব। তো তার জন্য ব্লগটা তোমাদের দেখতে হবে। সো হ্যাপি নিউ ইয়ার সকলকে। সকলের নতুন বছরটা খুব 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 ভালো কাটুক, আর সবসময় আমার পাশে এইভাবেই থেকো। আশা করছি, এক প্রকার বলতে পারো প্রমিসই করছি, যে এই নতুন বছরে তোমাদের আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। সো নতুন বছরের নতুন একটা সকাল, আর সকাল সকাল উঠেই হাতে গরম গরম ব্রেকফাস্ট। তো আজ মা বানিয়েছে তরকার রুটি, তো এটাই এখন খাচ্ছি বোন আর আমি মিলে। আর এই যে মেয়েও আবার ওখানে বসেছে, ও খাবে। তো মেয়ের স্নান ধান হয়ে গেছে, আর এবার আমরা খাবো। আর সবসময় দেখাই যে বোন খাচ্ছে, মেয়ে খাচ্ছে, আমি কখনো দেখাই না যে আমি খাচ্ছি। তো এই যে দেখো আমারও একটা ক্লিপ নিয়ে নিয়েছি। আর আজ আমার ভাইকে এত হেঁচিয়েছি না, জাস্ট দেখো তোমরা। না তুই, ও তো হাসির মতনই নাচছে, তো এটা কিনে আসবো না। ভালো করে নাচ, কি নাচলি একটুখানি? হ্যাঁ না, দুই হাতটাকে টান টান কর। হ্যাঁ দুই হাত টান টান করে, পা দুটো জড়ো কর, তারপরে নাচ। হ্যাঁ এবার নাচ। কে ডাকছে তোকে? আর এইদিকে দেখো সন্ধে হতে না হতেই চিনির বাবাও চলে এসেছে, আর এসেই মেয়েকে ডাকছে, আর মেয়ের রিয়াকশনটা জাস্ট দেখো। বাবা আসেনি? আমি যাবো না, তুই আর একবার ডাকো। এটা কে আসছে? তো এই দেখো এখানে আবার 1 জানুয়ারি সন্ধেবেলায় একটা জন্মদিনের একটা সেলিব্রেশনের আয়োজন করা হয়েছে। তো কার জন্মদিন দাঁড়াও বলছি। তো তোমরা তখন বুঝেই গেছো যে কার জন্মদিন। হ্যাঁ, আমার মায়ের জন্মদিন। জানি মায়ের জন্মদিন সেরকম কিছু করা হয় না, আর মা সেরকম পছন্দও করে না। তো যাই হোক, যতটুকু পেরেছি জোর করে, মানে মা কেকটা পর্যন্ত কাটবে না এমন করছিল। তো অনেক বলার পর শেষে মা রাজি হয়েছে। এই যে দেখো মা এখন কেক কাটছে। আর বিয়ের পর বলতে পারো এইবার প্রথমবার থাকতে পেরেছিলাম। আর এই যে দেখো এত বছর পর আবার এই যে মায়ের জন্মদিনটা সেলিব্রেট করতে পারলাম। তো মায়ের জন্মদিন সেলিব্রেট করে আমরা এখন বেরিয়েছি একটুখানি মোমো খাবো বলে। তো মেয়ে আর আসবে না, কারণ ঠান্ডায় মেয়েকে বের করবো না। আর বোন বলছে ও আর আসবে না, তো বললো ওটা প্যাক করে দিয়ে যেতে। তো আমি মাদারিহাটে আসলে না, মানে বলতে পারো আগে যেখানে খেতাম মোমো আমার সেরকম ভালো লাগতো না, বাট এটা আমি নতুন সন্ধান পেয়েছি। জাস্ট অসাধারণ বানায় মোমোটা। তো যারা মাদারিহাটে আছো অবশ্যই ট্রাই করো। তো এটা ছিল পরের দিন মর্নিং এর একটা ক্লিপ। তো মাকে টাটা করে এই যে আমরা এখন বেরোচ্ছি ঘুরতে। তো ফার্স্টে বোন বলছিল যাবে না, তো
তো সেই কারণে ওকে জোর জবরদস্তি করে যাই হোক আমরা সবাই মিলে নিয়ে এসেছি। এই যে কাকাদের সাথে আমরা যাচ্ছি, কাকা মানে আমার ছোট কাকা, কাকিমুনি, আমার বোন, হাজব্যান্ড, মেয়ে, তো আমরা সবাই মিলে যাচ্ছি। তো দেখো আমরা বাড়ি থেকে বেরিয়েও গেছি, আর রাস্তাটা কি সুন্দর লাগছে না দেখতে। তো আজ আমরা যেই জায়গাটায় ঘুরতে যাচ্ছি সেটাতে আমরা এর আগেও গেছি, বাট যেহেতু কাকারা যায়নি তো বললো যে ওরা যাবে ওখানটা, তো আমাদের একটা কি বলতো ঘোড়া দিয়ে কথা, তো গেলেই হলো কোনো না কোনো জায়গায়। তো কেউ গেস করতে পেরেছো কি এই জায়গাটা? তো দাঁড়াও আমি বলে দিচ্ছি। তার আগে দেখো এই দিকটায় আবার মেলাও বসেছে, কি সুন্দর লাগছিল, বাট সময় নেই অত, এমনিতেই আমরা লেট করে বেরিয়েছি কারণ ঘুম থেকে সবারই উঠতে দেরি হয়েছে। তো এখন আমরা আছি হচ্ছে গরুবাথানে। তো দেখো কি সুন্দর লাগছে না জলটা দেখতে। তো আমি যাই হোক কেউ নামিনি, বাট আমি এত সুন্দর জল পেয়ে, মানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সত্যি কথা বলতে গেলে এনজয় না করে আসা যায় বলো? তো আমি আর কোনো রকম কোনো বাধা মানিনি, আমি একটা বলতে পারো শু পরে গেছি, তার উপর মোজা এইসব খুলে আমি জলে নেমে গেছি, কারণ কি এত সুন্দর জল আমি না ফিল করে আসতে পারতাম না। তো যাই হোক গরুবাথানে কিছুক্ষণ থেকে কিছু ফটোগ্রাফস তুলে এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো এখন আমরা যাব হচ্ছে লাভা। তো সেই জন্যই দেখো রাস্তায় বেরিয়েও গেছি। তো এই যে দেখো এরা আবার গাড়িতে নাচও শুরু করে দিয়েছে। তো এই যে আমার মেয়ে বসে আছে আর গাড়িতে হচ্ছে তোমার ওই কিছু পার্টি সং লাগিয়েছে, মেয়ে শুধু সবাইকে বলছে নাচো নাচো। তো যেই বসে আছে যাকেই দেখছে বসে থাকতে ও বলছে কি নাচো। তো লাভা যাওয়ার আগে ম্যান্ডেটরি একটা ব্রেক তো পাঁপড় খেতে নিতেই হয়। তো এই যে আমরা এখন পাঁপড় খেতে দাঁড়িয়েছি তোমার মোমো খাবো বলে, কারণ পাহাড়ে এসে পাহাড়ের মোমো না খেলে বলো গাইজ পাহাড়ের কোনো ফিল আসে? তো এই যে দেখো আমাদের এটা একটা মিনি লাঞ্চ হচ্ছে, সেটা হলো তোমার এই মোমো দিয়ে হবে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে সবার, কারণ বাড়ি থেকে তো সবাই ওই হালকা ফুলকা খেয়ে এসেছে। তো তো রাস্তায় সেরকম কিছু খাওয়াও হয়নি। তো এই যে এখানে দাঁড়িয়েছি খেতে, আর এই যে আমি এখন বসে গেছি মেয়ের জন্য বাড়ি থেকে ভাত নিয়ে এসেছিলাম, তো সেটাই মেয়েকে খাওয়াচ্ছি এখন। এর আগে যখন আমি এসেছিলাম না, আগে তো তোমার ওই এক দুবার এসেছি, তো তখন না এই দিকটা না এরকম বসার জায়গা ছিল না। তো এখন দেখছি কি সুন্দর করেছে, আর এই জায়গা থেকে বা ওই জলের ওই সামনের যে ঝর্ণার ভিউটা ভীষণ ভালো লাগছিল। আর এই যে দেখো আমাদের মোমো চলে এসেছে, আর মোমোটা খেতে সত্যিই দারুণ ছিল। তো আমরা ওখান থেকে মোমো খেয়ে এই জাস্ট এখন লাভা 2-3 কিলোমিটার হবে হয়তো, তো এখানে ওই পাইন ফরেস্টের কাছে দাঁড়িয়েছি একটু। তো লাভা পৌঁছতে পৌঁছতে এখন ঘড়িতে ওই 4:30 বেজে গেছে, মানে সন্ধে নামবে। তো আমরা আর কোথাও যেতে পারছিও না, কারণ সন্ধে হয়ে গেলে বলতে পারো আর কোনো ঘোরার মানেই হয় না। তো এই যে আমরা এসেছি লাভা এই মনেস্ট্রিটাতে, তো এখানটাতেই মানে লাস্ট বলতে পারো, মানে এন্ড বলতে পারো ঘোরার, কারণ কি সন্ধে নেমে গেলে আর পাহাড়ে আর ঘুরে কি দেখবো বলো? তো সেই কারণে এই যে দেখো একটুখানি তাও আলো ছিল, তাই কিছু ছবি আর ওই তোমার ভিডিও নিতে পেরেছিলাম।
আর এইদিকে দেখো সূর্য মামা যাই যাই করছে, বাট ওই যে দেখো আমাদের ঘোরা শেষ হয়নি বলে সেই জন্য হয়তো একটুখানি ওয়েট করে গেছে। মানে এতটা লেটে পৌঁছেছি যে মানে আমাদের খেতে খেতে ওই সন্ধে 6টা হয়ে গেছিলো। তো বুঝতেই তো পারছো মানে একেবারে মানে একদমই লেট ছিলাম আমরা সেদিন ঘোরার জন্য। আর এদিকে দেখো মনেস্টারির ভেতরটা কতটা সুন্দর লাগছে দেখতে। সো আমরা এখন ওই মনেস্টারি থেকে বেরিয়ে তার ঠিক অপোজিটেই মনেস্টারির এই খাওয়ার দোকানটা আছে, তো ওখানটাতে এসেছি। তো বললামই তো লাঞ্চ করা হয়নি, ওই মোমো খেয়েছিলাম তো ওইটুকুনি পেটে ছিল। আর এই যে দেখো এসে এখানে একটু ধোয়া ওঠা গরম গরম ভাত, পাঁপড় ভাজা, আলু সেদ্ধ আর ওই 2 রকমের ওই নিরামিষ তরকারি ছিল। আর তার সাথে আমরা নিয়েছিলাম তোমার চিকেন কষা আর মাছের ঝোল। তো মাছটা অর্ধেক খাওয়ার পর আমার মনে পড়েছে যে আমি কোনো ক্লিপই নিইনি। সো খেদে নিয়ে এই যে আমরা এখন বেরিয়ে গেছি। আর সন্ধে যেহেতু হয়ে গেছে আর আমরা তো সেরকম এক্সপিরিয়েন্স না, তো সেই কারণে একটুখানি সাবধানে এবার যেতে হবে। আর এইদিকে দেখো বানারহাট পৌঁছেছে কিনা তার আগেই দেখো গাড়ির এখানে টায়ার তোমার লিক হয়ে গেছে। তো এই যে এখানে দাঁড়িয়েছি। তো প্রথমে তো কাকা আর আমার হাজবেন্ড অনেক ট্রাই করেছে, বাট কোনোভাবেই ওই কি বলে জ্যাকটা দিয়ে গাড়িটার চাকাটাকে না তুলতেই পারছিল না। যেটা চেষ্টা করার পর না পেরে অবশেষে একটা গাড়ি দাঁড় করালাম। তো এই দুজন দাদার কাছে হেল্প চাইলাম, তো ওরা এখন এসেছে। তো ওরাও অনেক চেষ্টা করছে মানে এটাকে মানে চাকাটাকে তোলার, বাট পারলো না। তো সেই কারণে ওই যে লাস্টে ডিসাইড হলো যে মেকানিক নিয়ে আসবে। তো কাকা আবার ওদের সাথে গিয়ে মেকানিক নিয়ে আসছে। আর আমরা এখানে গাড়িতে মানে তোমাদের কি বলবো জাস্ট পরিস্থিতিটা, মানে এখানে দুপাশেই জঙ্গল আর এখানে হাতি আর চিতাবাঘের ভীষণ ভয়, মানে যে কোনো সময় আসতে পারে। মানে সত্যি কথা বলতে গেলে নিজেদের থেকে বাচ্চাগুলোর কথা ভেবে ভয় লাগছিল যে আমাদের আনন্দের জন্য ওদের যেন কিছু না হয়। তো যাই হোক অবশেষে মানে গাড়িটা ঠিক হলো, কারণ আমি তো ভয় পাচ্ছিলাম যে ঠিক হবে কি না আদৌ। তো ওখান থেকে বেরিয়ে এই যে আমরা এখন আছি তেলিপাড়ায়। তো এই চায়ের দোকানটাতে এসেছি চা খাবো বলে। মানে সত্যি এক প্রকার মানে ভয়ানক এক্সপিরিয়েন্স ছিল, কারণ কি দাদাগুলো আমাদের বলতেই ভয় পাচ্ছিলো যে এখানে যে কোনো সময় চিতাবাঘ বেরোতে পারে। তো যাই হোক সেদিন সত্যি ঠাকুর বাঁচিয়েছিল। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি আমার নেক্সট কোনো ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছরটা সকলের ভালো কাটুক। সকলকে টাটা, বাই।